তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সম্পত্তিগুলো আমরা কি করব। তখন বিশ্বনবী বলেছিলেন এটার কেউ মালিক হবে না, এটার মালিক হবে জনসাধারণ, এটার মালিক হবে খোদা। যেভাবে হিটলার ইহুদিদের হত্যা করেছিল সেইভাবেই তারা মুসলমানদের শেষ করে দেবে, যেটা আমরা দেখতে পাচ্ছি জয় শ্রীরাম না বলার জন্য পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। ভারতবর্ষের 42,000 মসজিদ ওরা কিছুদিনের মধ্যে দখল নেবে। তাহলে একই বিজেপি সরকার মানে কেন্দ্রীয় সরকার সেটা ঘোষণা হয়ে গেছে, তার ভারতবর্ষের মধ্যে 42,000 মসজিদ যেটা নিয়ে নেবে সেটা প্রথম লপ্তে ফার্স্ট চান্সে সব পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে। সেটার জন্যই ওয়াকফ সম্পত্তির বিষয়টা আসছে। তার আগে ওয়াকফ সম্পত্তিটা নিয়ে নেওয়ার আগে আদর্শ এবং নীতিগতভাবে মুসলমানরা যাতে মসজিদ বলে কিছু না পায়, তাদের গোড় হলে মৃত্যু হলে যেন কবরস্থান না পায়, তার জন্য ইউসিসি করা হয়েছে। ইউসিসি গতকালকে উত্তরাখণ্ডে আইনিভাবে লাগু হয়ে গেছে। এক দেশ এক আইনের নাম করে আসলে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা এগুলোকে আইনগতভাবে বাতিল করা হয়েছে ওখানে, যেটা মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে। তখন বিশ্বনবী বেঁচে ছিলেন। ব্যাটেল অফ খাইবারের যে যুদ্ধ হয়েছিল সেই সময় যুদ্ধের সময় কি হতো, পরাজিত রাজার সমস্ত সম্পত্তিগুলো বিজিত যারা জিতত তারা জয় করে নিত। তখন ওই যে প্রথম ব্যাটেল অফ খাইবারের যে দ্বিতীয় খলিফা ওমর, তিনি দেখেছেন এত সম্পত্তি আমরা কি করব। তখন বিশ্বনবীকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সম্পত্তিগুলো আমরা কি করব। তখন বিশ্বনবী বলেছিলেন এটার কেউ মালিক হবে না, এটার মালিক হবে জনসাধারণ, এটার মালিক হবে খোদা। ফলে এই যে ওয়াকফ সম্পত্তির মালিক কিন্তু শুধু মুসলমানরা নয়। ওয়াকফ সম্পত্তির একটা অংশ হচ্ছে মুসলমানদের ধর্মাচরণের জন্য, আর একটা হচ্ছে জনসাধারণের জন্য, সেটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি হতে পারে। এই যে আমি হাইকোর্টে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির মধ্যে। প্রচুর রাস্তা, প্রচুর হসপিটাল, প্রচুর ভালো ভালো সামাজিক যে কাজকর্ম সমস্তটাই বেশি। যেমন কলকাতার ধর্মতলার মোড় থেকে আরম্ভ করে এই যত গড়ের মাঠ থেকে আরম্ভ করে সব বেশিটাই হচ্ছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষের রেলের সম্পত্তি, আর একটা কোন দপ্তরের এটা ভুলে গেলাম, পিডাব্লিউডি সম্ভবত, তারপরে থার্ড হচ্ছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি এত সম্পত্তি আছে, তার যে যদি ঠিকমতো চালনা করা হয় যত হাজার কোটি টাকা পাবে, তাতে মুসলমান সমাজকে একটা চাকরি না দিলেও সেই ওয়াকফ সম্পত্তি থেকেই মুসলমান সমাজ বেঁচে যেতে পারে, ভালোভাবে তারা খেয়ে পড়ে বাঁচতে পারে, চাকরি বাকরি করতে পারে। কিন্তু এখন যেটা ঘটনা সেটা হচ্ছে ওয়াকফের মধ্যে এমন কিছু আইনি প্যাঁচ রেখেছে যেটা বলছে 6 মাসের মধ্যে ওয়াকফ সম্পত্তি রেজিস্টার না করলে সেটা সরকারের হয়ে যাবে। মুসলিমদের যেমন শরীয়তি, যেমন ধরুন কোরআন শরীফ তো লিখিত, কোরআন লিখিত, আবার হাদিস মৌখিক, সেরকমভাবে আইনগুলোও কিছুটা লিখিত থাকে কিছুটা মৌখিক থাকে। যেমন ধরুন তাজমহলের কাগজ নেই, লালকেল্লার কাগজ কোথায় পাবে, কুতুব মিনারের কাগজ কোথায় পাবে, কিন্তু লোকে জানে যুগ যুগ ধরে এটা মুসলিমদের প্রপার্টি, তাই তো? তাহলে এটা 6 মাস পর রেজিস্ট্রি করতে পারবে না। 2 নম্বর হচ্ছে কলকাতা শহর দিয়ে যদি উদাহরণ দিই, কলকাতা শহরে ধর্মতলার আশপাশ থেকে এই গড়ের মাঠ থেকে সমস্ত জমিগুলো, এই জমিগুলো এইটা যদি 6 মাসের মধ্যে রেজিস্ট্রি করতে হয়, এটার ভ্যালুয়েশন হবে কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা দিতে পারবে না। তাহলে দেখুন ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে কী করলো, নামাজ আজান জাকাত রোজা উচ্ছেদ করার আইন বিধান হলো যেটা উত্তরাখণ্ডে, ঠিক সেরকমভাবে এই ইউসিসির এই ওয়াকফ সম্পত্তি মানে গ্রামের মসজিদটা ওয়াকফ সম্পত্তি, মাদ্রাসাটা ওয়াকফ সম্পত্তি, কবরস্থানটা ওয়াকফ সম্পত্তি। তাহলে এমন একটা কায়দা করলো, ওই জন্য আমি বলছি একটা প্যাকেজ, সেই কায়দার ফলে মুসলমানদের হাত থেকে এগুলো সব চলে যাবে। ফলে এই যে গোলওয়ালকার আরএসএস বলছে মুসলমানরা যদি হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসে, অর্থাৎ টুপি না ছাড়ে, দাড়ি না কাটে, পোশাক না ছাড়ে, তাহলে যেভাবে হিটলার ইহুদিদের হত্যা করেছিল সেইভাবেই তারা মুসলমানদের শেষ করে দেবে, যেটা আমরা দেখতে পাচ্ছি জয় শ্রীরাম না বলার জন্য পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, বুলডেজার দিয়ে বাড়ি ভেঙে দিচ্ছে। আমার মুসলিম সমাজ এখনও পর্যন্ত জেগে ঘুমিয়ে আছেন। তারা নূপুর শর্মা বিশ্বনবী একটা আকাশের মতো, কে কোথা থেকে একটা থুতু দিয়েছে তার গায়ে বা বলেছে নূপুর শর্মা, তার জন্য হুল্লাহাট হয়ে গেল, কিন্তু ইউসিসি হওয়ার জন্য কোনো আন্দোলন নেই।
নেই, সেরকম ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কোনো আন্দোলন নেই। আসলে এই একটা ভয়াবহ সময়ের মধ্যে আমরা বাস করছি, যখন আমরা সবাই যেন মরা, আমরা মরে বেঁচে আছি, আমরা জানি না কোথায় কি হচ্ছে। আর এরই সুযোগে ভয়ঙ্কর হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি, মনুবাদী, ব্রাহ্মণ্যবাদী, ওরা ভারতবর্ষকে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরি করে ভারতবর্ষের দাস ব্যবস্থাকে ফিরিয়ে আনছে, বহু মানুষকে কৃতদাস বানাচ্ছে এনআরসি, ইউসিসির এনআরসি এর মাধ্যমে। সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি, মুসলমান সমাজকে শুধু নয়, সমস্ত মূল নিবাসী মানুষকে, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এবং আমি মানবিকতা সম্পন্ন সমস্ত মানুষকে বলতে চাইছি যে আপনারা ভাবুন, আর একটা মুহূর্ত সময় নয়। আপনাদেরকে ঠিক যেভাবে গৌতম বুদ্ধের সেই বৌদ্ধ ধর্মকে ওরা ধ্বংস করে দিয়েছে, প্রায় ধ্বংস করে দিয়েছে, আজকে ইসলাম ধর্মকে, শুধু ইসলাম ধর্ম নয়, ছোট 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 সমস্ত ধর্মকে ওরা গিলে খেয়ে নিয়ে ওরা একটা কুৎসিত, একটা ভয়ঙ্কর এবং একটা কুৎসিত, একটা মিথ্যাচারিতায় ভরা একটা 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 ভয়ঙ্কর রাষ্ট্র তৈরি করছে, যেটার নাম হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্র।